আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সাদা পোলাও। প্রত্যেকটি ঘরে ঘরে আমরা সকলেই পোলাও রান্না করতে পারি, তবে পোলাও ঝরঝরে আর সাদা করাটা একটু টাফ হয়ে যায়। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঝরঝরে সাদা পোলাও, তাই আপনারা পুরো রেসিপিটি ভালোভাবে দেখবেন। তাই আর কথা না বলে শুরু করা যাক। এই জন্য আমি প্রথমে 1 কেজি চাল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে 1 কেজি চাল নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, তারপর 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি বেরেস্তার জন্য 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এগুলো ভালোভাবে উঠিয়ে নিব। আমি এখন বেরেস্তাগুলো ভালোভাবে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এবার আমি পোলাওটা রান্না করে নেব। এই জন্য ওই কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এর ভিতর দিয়ে দিব দারুচিনি, এলাচ, তেজপাতা ও লবঙ্গ। এর ভিতরে আর কোনো মশলা দেওয়া যাবে না, এই মশলাগুলোই পোলাওয়ের ভিতরে ঘ্রাণ বাড়াবে। মশলাগুলো দেওয়া হয়ে গেলে এবার এই তেলের সাথে মশলাগুলো খুব ভালোভাবে ভেজে নিব। এরপর এর ভিতরে পোলাওয়ের চালগুলো দিয়ে দিব। এবার চুলার হিটটাকে লোতে রেখে খুব ভালোভাবে চালগুলোকে ভেজে নিব। এই পর্যায়ে চুলার হিট বাড়ানো ও কমানো যাবে না। এবার এই চালগুলোকে ভালোভাবে ভেজে ঝুরঝুরে করে নিতে হবে। প্রায় 8 থেকে 10 মিনিটের মতো চালটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আপনারা এখন দেখতেই পাচ্ছেন চালটা কিন্তু অনেকটা ঝরঝরে হয়ে এসেছে। এবার আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি। আমি এখানে পরিমাণ মতো পানি দিয়েছি, আপনাদের চাল অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নেবেন। আমি এখন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এরপর আমি আবারও সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যখন বলক চলে আসবে তখন এখানে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ লেবুর রস। তারপর আবার সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। তবে আপনারা চাইলে লেবুর রসটা স্কিপ করতে পারেন। এবার ঢাকনা দিয়ে রেখে আমি দমে রেখে দিচ্ছি প্রায় 7 থেকে 8 মিনিটের মতো। ফিরে আসছি আমি 7 থেকে 8 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে আমি আরও একবার সবকিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি কিছু কিশমিশ ও 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, তবে আপনারা কিশমিশটা স্কিপ করতে পারেন। আবার আমি ঢাকনা দিয়ে দমে রেখে দিয়েছি 5 থেকে 6 মিনিটের মতো। 5 থেকে 6 মিনিট পর আবার ফিরে আসলাম। আবারও সবকিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখনই বোঝা যাচ্ছে কতটা বেশি ঝরঝরে হয়েছে। আবারও আমি ঢাকনা দিয়ে 6 থেকে 7 মিনিটের মতো ঢেকে রেখে দিচ্ছি। 6 থেকে 7 মিনিট পর আবারও ফিরে আসলাম। আমার পোলাও রান্নাটা অলমোস্ট ডান। আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন পোলাওটা কত বেশি ঝরঝরে হয়েছে, আর চালটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর পোলাওটা কত বেশি সাদা ধবধবে হয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন, আমার আর বলার দরকার নেই। এবার আমি পোলাওটা সার্ভ করে নিচ্ছি। এবার আমি ভেজে রাখা কিছুটা বেরেস্তা উপর দিয়ে দিলাম। যারা আগে থেকে পোলাও রান্না করতে পারেন, তবে পোলাও রান্না করার পর সাদা ধবধবে আর ঝরঝরে হয় না, তারা আমার রেসিপিটি দেখলে ঝরঝরে সাদা পোলাও তৈরি করতে পারবেন। আর যারা কখনোই রান্না করতে পারেননি তারা ওই রেসিপিটি ফলো করলে অবশ্যই পারবেন। দেখবেন সবাই আপনার পোলাও খেয়ে প্রশংসা করবে। তাহলে আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।